গ্রামে কয়েকটি কুকুর ও খরগোশকে কামড়ে প্রাণ নেওয়ার পর অবশেষে উদ্ধার হলো বিষাক্ত সাপটিক্যাল কোবরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কাঞ্চনবাড়িতে। জানা গেছে, কয়েকদিন ধরে একটি সাপের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলেন গ্রামের বাসিন্দারা ভয় ছিলেন যদি কোনো মানুষের ক্ষতি করে। অনেকেই সাপটিকে দেখেছেন, সেই সাপটিকে ধরতে গেলেও পারেনি। সর্পবিশারদরা ধরতে গিয়ে ব্যর্থ হন। সাপটি লুকিয়ে পড়েছিল গর্তের মধ্যে, অনেক চেষ্টা করেও ফিরে যান। অবশেষে বৃহস্পতিবার ফুলবাড়ি কাঞ্চনবাড়ি থেকে উদ্ধার হয় বিষাক্ত গোখরো সাপ। বাসিন্দারা জানান, প্রায় 4 ফুটের এই লম্বা সাপটি কয়েকদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। ইতিমধ্যে এই বিষাক্ত গোখরো সাপের কামড়ে প্রাণ হারিয়েছে 3টি কুকুর ও একটি খরগোশ। কয়েকদিন ধরে এই সাপটিকে ঘিরে আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। এদিন শিলিগুড়ি কেয়ার ফর নেচার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শঙ্কর দাসকে গ্রামবাসীরা খবর দিলে তিনি এসে সাপটিকে উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায় সাপটি খানিকটা অসুস্থ হয়ে পড়েছিল। সাপটিকে উদ্ধার জানতে নেই, সাপটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেবেন বলে জানান। এদিন এই সাপটিকে ধরার পর এলাকাবাসী সকলে আতঙ্ক মুক্ত হন। উদ্ধারের পর দেখা যায় এটি একটি বিষাক্ত সাপটিক্যাল কোবরা। হ্যাঁ, এত পাওয়ারফুল। বলুন দাদা, কি সাপ ছিল, কি হয়েছিল? এটা গোমা সাপ ছিল। মানে কুত্তার দিকে অনেক অসুবিধা, 3টা কুত্তাকে কামড় দিয়ে মারে ফেলছে, মানে কুত্তার বাচ্চা খরগোশকে কামড় দিছে। আর বাড়ির মধ্যে খালি ঘুরতে থাকে। অনেকদিন থেকে দেখতেছি। কখনো কতটা এই সমস্যা ছিলেন আপনারা? অনেক অনেক মানে অনেক বেশি। এটা তো ট্রেনিং সিস্টেম না সাপের।